আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমরা গ্রামের সৌন্দর্য নিয়ে। আর আমার বাবারটা দেখেন, বাবু অবশ্য ওর বাবার কোলে চড়ে আছে। হ্যাঁ, আমরা একটু ঘুরতে বের হয়েছি, চারিপাশে গ্রামের কি সৌন্দর্য দেখেন। বাবা একটু তাকাও, এই যে হাই বলে দাও, বাবাকে একটা আদর দাও। হ্যাঁ দেখেন, চলো, এই যে বাবা। তো চারিপাশে কি সুন্দর গাছপালা ঘেরা সবুজ, আর আমরা কিন্তু হাঁটছি, আশেপাশে অনেক ঘর বাড়ি আছে। তো আমরা একটু হাঁটার উদ্দেশ্যে বাইরে বের হয়েছি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে এবং আমি। তো গাছে দেখেন অনেক লেবু হয়েছে, অনেকগুলো লেবু হয়েছে, লেবু থোকায় থোকায় ঝলছে দেখছেন। আর গ্রামে এইসব দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আসলে আমার ভালো লাগছে, প্লাস হাঁটছি এবং কথা বলছি আপনাদের সাথে। তো যা হোক, দেখেন গ্রামে কি সুন্দর দেখতে, খুব ভালো লাগছে তাই না। বাঁশঝাড় ঝোপঝাড় চারি সাইডে, কিচিরমিচির পাখির আওয়াজ চারি সাইডে, সে একটা সৌন্দর্যের লীলাভূমি গ্রামে। আসলে গ্রামের সৌন্দর্য দেখতে হলে দেখেন বাপ ছেলের কি একটা রোমান্টিক দৃশ্য। বাবা অবশ্যই ছেলেকে খাওয়াই দিচ্ছে মুখে করে, তো ছেলে কিন্তু মুখে খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, এই যে সামনে আছে তেঁতুল গাছ, তো বাবা দেখেন ছেলেকে খাওয়াচ্ছে। এপাশে কিন্তু ঘর বাড়ি, মাটির ঘর দেখতে পাচ্ছেন চারিপাশে। তো চারিপাশে দেখেন কি সুন্দর একটা আবহাওয়া, আর আবহাওয়াটা ভীষণ ভালো লাগছে। আমাদের পাশে কিন্তু বড় একটা এই বিড়াল দেখেন, কতগুলো বড় বড় বিড়াল, ছোট ছোট বিড়াল, আল্লাহ কত বড় বড় বিড়াল। আসছে, আসো চলো। আমাদের এত বড় ইয়ে ছিল না, আমাদের তো বসলে বেশি। কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর। আমি একটু মরকটায় হাত দিই, কি সুন্দর। আমি আসলে গ্রামে বেড়াতে আসছি, তো একটু দেখি। একা দৌড় মারছে, চলো বাবা। হাই বাবা, হাই। আমি একটু বাবাকে কোলে নিব, আমি একটু কোলে নিব আমার বাবাকে। এই বাবা চলো। তো বাবা ছেলের দুষ্টামি তো দেখছেন সবাই, ওর বাবাকে পেলে আর কাউকে লাগে না, ভীষণ মজা করে বাবাটা। আর আমাদের চারি সাইডে কিন্তু সবুজে সবুজে ভরা। আর আমরা আসছি আসলে এই সবুজ মানে দৃশ্যগুলো দেখার জন্য এবং ক্যামেরায় ধারণ করার জন্য আপনাদের দেখাবো, এবং আমরাও মজা নিচ্ছি, এনজয় করছি। তো সবাই দেখতে থাকেন। গ্রামে ছোট ছোট ঘর আছে, এই যে ছোট ছোট টিনের ঘর আছে। আসলে আমরা গ্রামে বেড়াতে এসেছি, তো সবুজ গাছপালা, আসলে গ্রামটা কিন্তু অনেক শান্ত। আই কাঁদছে কেন, কান্না করছে কেন বাবা? কি করলো বাবা, তোমাকে কি করলো, কি করলো দেখি। এই বাবা, এই নাও, কি করছে আমার দিকে তাকা, ওরে তাকাতে কও, ওরে তাকাতে বলো বাবা। মা ডাকে না তোমাকে? হাই বাবা, হাই মাই ডিয়ার, কি অবস্থা? বাবাকে কি এটা কাঁদছে কেন, কান্না করছে কেন, কান্না করছে কেন কি? চলো বাবা চলো, আমার কাছে দাও, নাও চলো। চারিপাশে এত সুন্দর, আসলে আমার মনটা ভীষণ ভালো লাগছে আজকে। মনটা না আমার সারা মানে ভালোই হয়ে গেছে, এক কথায় বলা যায়। আর আমার বাবুটা আসলে গ্রামে, তো মানে ওর ভয় ভয় লাগছে, হয়তো কান্না করছে, কারণ আসলে গ্রামে তো ওইভাবে আসে না। আর ওর বাবার সাথে হাঁটতে বেরোচ্ছে।
ঘুমাবে বাবা? কি সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে বারবার আসি। আমরা কিন্তু আসলে হাঁটতে হাঁটতে আমাদের গ্রামে ড্রাগন বাগান আছে, আসলে যাচ্ছি মূল মূল উদ্দেশ্য হলো আমাদের ড্রাগন বাগানে যাওয়া। আমরা কিন্তু সেই জন্য বের হয়েছি। আসলে আমাদের বাগানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, আসলে ড্রাগন বাগানে আসা হয় না। ভাবলাম আজকে একটু বৃষ্টি হবে না, কিন্তু দেখছি চারিপাশে অন্ধকার হয়ে আসছে, তাই জন্য তারপরেও কিন্তু আমরা ড্রাগন বাগানে যাচ্ছি। তো চলেন আমাদের সাথে ড্রাগন বাগানটা দেখি কেমন। ড্রাগন বাগানটা আমাদের এপাশে কিন্তু ক্ষেত আছে অনেক। ঘুমাবে বাবা? সোনা তুমি ঘুমাবা বাবা? ওই ঘুমাচ্ছে, ওরে মাথা ঘুমাচ্ছে, মাথা এ করে নাও। ওই ঘুমাই গেছে, ঘুমাই। হ্যাঁ, এই যে দেখেন কি সুন্দর সবুজে ভরা। আমার কিন্তু বেশ ভালোই লাগছে গ্রাম। দেখেন বাগানে মাঝখান দিয়ে যাচ্ছে কিন্তু সরু একটা রাস্তা, আসলে পোকামাকড় থাকতেই পারে। আমি কিন্তু পোকামাকড় কিছুই দেখছি না, সরু যাচ্ছি আর যাচ্ছি, চারিপাশে মাঠ আর মাঠ। আসলে গ্রাম যারা দেখেছেন অবশ্যই তারা জানেন আসলে গ্রামে কেমন ভালো লাগে। তো আসলে অন্ধকার আছে মাঠের ভিতরে, তো আমরা কিন্তু যাচ্ছি ড্রাগন বাগান। তো সব মহিলারা যাচ্ছে ঘুরতে, দেখতে যাচ্ছে দেখেন সামনে। আর আমার হাজবেন্ড আমার বাবাকে কোলে নিয়ে হাঁটছে। আর চারিপাশেই দেখেন খেজুর গাছ, এটা আমাদের বাগান। এবার আমাদের ড্রাগন বাগানে চলে এসেছে, সবাই দেখেন। আর এই পাশে মেহগনি বাগান আছে, দেখতে পাচ্ছেন? এই যে আমাদের মেহগনি বাগান, এই যে নেট দিয়ে ঘিরে রেখেছে, সবাই দেখেন। আর সবুজ চারপাশে ক্ষেত খামার, আর আমাদের খেজুর গাছগুলো সেই ভালো লাগছে। আর আমার বাচ্চাটা ঘুমাই গেছে। আর আমাদের ড্রাগন বাগান আসলে ফলগুলো আজকে সব উঠায়ে সব বিক্রি করার জন্য রেডি করেছে। আবার নতুন ফল আসবে, তখন তো সবই দেখতে পারবেন। আবার আমরা আসবো আমাদের ড্রাগন বাগানে। তা আসলে ড্রাগন বাগানে ছোট ছোট ফল আছে এখন। তো আমরা কিন্তু সবুজ, এই দেখেন নেট দিয়ে সব ঘিরে রেখেছে জাল দিয়ে। তো আমরা কিন্তু আসলাম, আর আমার হাজবেন্ড আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আমার বাচ্চাটা ঘুমাই গেছে, গ্রামের দৃশ্য দেখে আমার বাচ্চাটা ঘুমাই গেছে। আসলে সেই সুন্দর একটা, সেই সুন্দর। তো কোথায় ঢুকবা? ড্রাগন বাগানে ঢুকবা? এই যে মরিচ গাছ দেখেন, এগুলো আমাদের মরিচ গাছ। এই যে কলাই, যে আমাদের হলুদ গাছ লাগাইছে, এসব সবাই আমাদের। আমাদের এই যে এই পাশেও ড্রাগন লাগাইছে। আসলে গ্রামে এভাবে আসা হয় না, আজকে আসলাম। আমার ভাইয়া বলে যে দেখে আসতে, আমি কিন্তু আসি না, আমার মাঠে ভালো লাগে না আসতে, মানে কাদা টাদা থাকে, পায়ে পড়বে। তো আমাদের খেতে পটল লাগাইছে, লোকজনের কাছে দিয়েছে, তারা অবশ্যই পটল লাগাইছে। তো দেখেন, আর মহিলারা আসছে ড্রাগন বাগান দেখতে। তো আসলে দেখেন, বিশ্বাস করেন কিনা, আমি বলছিলাম না কাদা আসলে আসা যায় না, মাঠে চারিপাশে কাদা। তো আমি পাটা অবশ্যই ফাঁকা ফাঁকা করে হাঁটছি, আর আমাদের বাগান দেখাবো। তো দেখেন আমার বাচ্চাটা কিন্তু ঘুমাই গেছে, ঘুমাই কিন্তু এই দেখেন চুপ হয়ে গেছে, বাবা ঘুমাচ্ছে। আর এই পাশে কিন্তু আমাদের ড্রাগন ফল সব ঘেরা আছে, বুঝছেন? আর এই পাশে পটল ক্ষেতের আবাদ। আর এই পাশে, হ্যাঁ দেখি, ড্রাগন ফলের ফুল দেখা যাচ্ছে। আসলে আজকে ড্রাগন ফল আর দেখা যাবে না, কারণ সব কেটে আজকে বাজারজাত করে দিয়েছে। পরবর্তীতেও অবশ্য ড্রাগন দেখা যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।
ওজন অনেক হ্যাঁ মাছগুলো